এবং এই কোরআনের বিধান অনুযায়ী যদি জীবন চালাতে পারে, এই কোরআন মানুষকে হেদায়েত দিবে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং যত হিদায়াতের বর্ণনা আছে, সঠিক পথের বর্ণনা আছে, এই কোরআন আপনাকে সেই বর্ণনাগুলো আপনার দিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল ফুরকান, এই কোরআন হচ্ছে হক এবং বাতিলের কি পার্থক্যকারী। কোনটা আপনি করতে পারবেন, কোনটা আপনি পারবেন না, কোনটা করলে আমি এবং আপনি জান্নাতে যেতে পারবো, কোনটা করলে আমাদের জাহান্নামে যেতে হবে, এই কোরআন আমাদেরকে বলে দিয়েছে। আমরা যদি শান্তি পেতে চাই পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, তাহলে এই কোরআন আমাকে আপনাকে শান্তি দিতে পারে। কিন্তু এই কোরআনের পথকে আমরা ভুলে গেছি। এই কোরআন নাযিলের মাস, এই রমজানের মর্যাদা এত বাড়লো কেন? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যে এই মাসের সিয়াম যারাই পালন করবে তাদের অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। কিসের কারণে? এই কোরআন নাযিল হওয়ার কারণে। এই কোরআনের মাসে এই কোরআন আমরা মুসলিম হয়ে পড়তে জানি না। এর চেয়ে হতভাগ্য আর কিছু হতে পারে না। অথচ এই কোরআন শিক্ষা করা, অর্থাৎ কোরআন পড়তে পারা, এটা প্রত্যেকের জন্যই ফরজ। ছোট বড়, নারী পুরুষ সবার জন্য কোরআন পড়া ফরজ। যেরকম নামাজ পড়া ফরজ। নামাজ আমরা ফরজ মনে করি না? নামাজ ফরজ মনে করি তো পড়ি। সিয়াম আমরা ফরজ মনে করি পড়ি, কিন্তু কোরআন পড়াটা যে ফরজ, এটা আমরা